আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আসলে সকালটা খুব ভালোভাবে উপভোগ করতে পারি না। যারা অনেক সকালে ঘুম থেকে উঠি দেখা যায় অনেকটা বাধ্য হয়ে উঠতে হয়, কারণ আমরা শহরের মানুষ একটা বাজে অভ্যাস, রাতে ঘুমাই দেরি করে সকালে উঠি দেরি করে। যাই হোক, আমাকে আবার অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়। আসলে উঠতে হয় বলতে অনেকটা বাধ্য হয়ে উঠি। আমি কিন্তু অনেকটা রাত করে ঘুমাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে যে আমার কী কষ্ট হয়। কিন্তু সকালে যখন ঘুম থেকে একবার উঠে পড়ি, যখন ঘুম ঘুম ভাবটা চলে যায়, তখন তো আবার যখন ছাদে চলে আসি তখন মনে হয় যে না, আসলে প্রতিদিনই সকালে এই ঘুম থেকে উঠবো আর অনেক তাড়াতাড়ি ঘুমাই যাব। কিন্তু ওই যে বললাম, একটা বদ অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন দেরিতে ঘুমাই আবার উঠেও দেরি করে। এই অভ্যাসটা আসলে কোনোভাবে ছাড়তে পারতেছি না। আবার এই যে যখন সকালে ঘুম থেকে উঠে একান্ত বাধ্য হয়ে ছাদে আসতে হয়, কারণ ছাদে প্রচুর গাছ, আর এই গাছগুলোতে তো পানি না দিলে গাছ মরে যাবে। আর এখানে আমার ছাদ বাগানটা কিন্তু আপনাদের সাথে প্রায় শেয়ার করি। এই যে আমার এটা সিম গাছ দেখেন, ছোট্ট একটা ক্যারেটে লাগাইছি, 4টা ক্যারেটে এরকম সিম গাছ দিছি। আলহামদুলিল্লাহ সিম গাছগুলো কত ছড়াই গেছে দেখছেন। অনেকেই ভাবেন যে আসলে সিম গাছ বা যে কোনো গাছ লাগাইতে হয়তো অনেক বড় কিছু লাগে, আসলে ব্যাপারটা এমন না। হাতের কাছে যা আছে সেখানে কিন্তু চাইলে ছোট ছোট গাছ লাগানো যেতে পারে। আর মাশাআল্লাহ দেখেন গাছে কিন্তু অনেক ফুল আসছে, সিম গাছের ফুলগুলি দেখলাম। কিন্তু একটা ব্যাপার হলো যে গাছে ফুলগুলি দেখতে যেয়ে দেখি যে গাছে কিন্তু মিলিবাগ হয়ে গেছে অনেক। আর যারা গাছ লাগান মিলিবাগ তাদের কিন্তু খুবই পরিচিত একটা মানে সমস্যা। আর এই মিলিবাগটা আমি কিভাবে গাছ থেকে তাড়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে গাছে মূলত আমি কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করি না, আর যে একদম প্রাকৃতিক যে কীটনাশকগুলি আছে সেগুলি ব্যবহার করার চেষ্টা করি। আজকে কিন্তু এই যে সিম গাছটা দেখতেছেন, এই যে ছোট্ট একটা ক্যারেটে সিম গাছ দিছি, আর এই সিম গাছে কিন্তু প্রচুর আপনার এই যে বললাম মিলিবাগ হয়েছে। আর এই মিলিবাগে আজকে কি দিছি, ওই যে যারা চুলায় রান্না করেন তারা ব্যাপারটা চিনেন, ছাই যেটাকে বলে, সেই ছাই দিছি। ছাই দিলে কিন্তু মিলিবাগটা চলে যায়। এখানে কিন্তু অনেক কীটনাশকের কোনো প্রকার দরকারই নাই। দেখেন এই যে আমি কিছু ছাই দিছি, এখন কিন্তু পোকাগুলি মানে উঠতে শুরু করছে, বা আশা করছি 2-1 দিনের মধ্যে সবগুলি পোকা চলে যাবে। আসলে কয়েকদিন খুব বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে গাছটার এত বেশি খেয়াল রাখতে পারিনি। আসলে ফুলগুলিতে যে পোকা হয়ে গেছে খেয়াল করতে পারিনি। যদি বুঝতে পারতাম আরও কিছুদিন আগে এই যদি আমি ছাইগুলি দিতাম তাহলে কী হতো জানেন, এই যে এত পোকা হয়েছে সেটা হতে পারতো না। যাই হোক, যেহেতু পোকা হয়েই গেছে কিছু করার নাই। এখানে আমি বেশি করে গাছে ছাই দিয়ে দিছি, এখন আর পোকাগুলি আশা করছি থাকবে না, চলে যাবে। আর এখানে কিন্তু আমি আমার যে টমেটো যে লাগাইছি সেটাও কিন্তু আপনাদের সাথে প্রায় শেয়ার করি। আর এই টমেটো গাছের একটা মজার ঘটনাও শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো, এই টমেটো গাছটা যখন লাগাই, যে নার্সারির লোকটা তখন আমাকে বারবার নিষেধ করতেছিল যে এত ছোট চারা নিয়েন না, কারণ গাছটা এত বেশি ছোট ছিল, মানে শেকড় আসলে মাটির সাথে শেকড় নিয়ে আসা যাচ্ছিল না। গাছটা একদম তুলে মানে শুধু শেকড় সহ গাছ নিয়ে আসতে হয়েছে। আর এই গাছগুলি যে হবে আমি নিজেও বুঝতে পারি নাই। আমাকে তাক লাগাই দিয়ে গাছগুলি মাশাআল্লাহ বড় হয়েছে, সেই সাথে টমেটো হয়েছে। মাত্র 2 টাকা দামের কয়েকটা চারা নিয়ে আসছিলাম, 15টার মতো চারা। আর 15টার চারাই আমার টিকে গেছে আলহামদুলিল্লাহ। আর 15টা গাছই আমার অনেক সুন্দর হয়েছে। আসলে যে গাছ নার্সারির যে লোকটা সেও আসলে বারবার নিষেধ করতেছিল, কিন্তু আমি নিয়ে আসছি একটু এক প্রকার জোর করে, কারণ আমার বাড়ি থেকে নার্সারিটা বেশ খানিকটা দূরে। আবার যে এই গাছ নিয়ে আসাটা একটু প্যারার হয়ে যায়, তাই একটু রিস্ক নিয়ে গাছগুলি নিয়ে আসছিলাম। আমার কথা ছিল হলে হবে না হলে নাই, চেষ্টা করতে দোষ কোথায়। যাক, এখান থেকে আমি 15টা চারা নিয়ে আসছিলাম, 15টা চারাই আলহামদুলিল্লাহ আমার হয়েছে। আর কিন্তু দেখেন টমেটো আসছে, আর এগুলি দেখতে যে আমার কত ভালো লাগে সেটা আসলে বলে বোঝানোর মতো না। একদম গার্ডেন ফ্রেশ টমেটো খেতে পারবো আলহামদুলিল্লাহ কিছুদিন পরেই। আর এই টমেটোগুলো কিন্তু অনেক মজা, কারণ প্রতি বছরই আমি এই জাতের টমেটোটাই লাগাই। আর এই টমেটো গাছে কিন্তু একদম গাছ ভরে টমেটো হয়। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন আসলে গাছে আমি কি দেই যে গাছ মানে সুন্দর হয়, কোনো সারটার কী সার দিই। আসলে আমি তেমন কোনো কিছু সার দিই না, আমি শুধুমাত্র গোবর সার আর হলো আপনার যে খৈল পচা পানি যেটাকে বলে, যারা গাছ লাগান এগুলি তাদের কাছে খুবই কমন জিনিস। এটা আর বলার অপেক্ষায় রাখে না, যে খৈল পচা যে পানিটা থাকে পাতলা করে সেটা দিই। আর এতেই কিন্তু গাছ বেশ ভালো হয়, আর কিছু তেমন দিতে হয় না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।